বন্ধুরা, তোমরা তো অনেক রকমের জুস খেয়েছো। এই জুসটা কি কোনোদিন খেয়েছো? আর এই যে আমি জুসটা বানাবো, জুসটা খুবই উপকারী। আজ আমি বানাবো অ্যালোভেরা জুস। আর অ্যালোভেরা গাছটা প্রত্যেক বাড়িতেই থাকে। অ্যালোভেরা জুসটা সবাই মনে করে যে একটু তিতকুটি লাগে। না, তিতকুটি লাগবে না। আমি যেভাবে বানাবো সেইভাবে যদি তোমরা বানিয়ে একবার হলেও বাড়িতে খাও, তোমরা বারবার খাবে। কোনো জুসের দরকার হবে না, ওই জুসটাই তোমরা পছন্দ করবে। অ্যালোভেরা গাছ আমরা জানি কতটা উপকার। আমাদের চুলের বা চামড়ার অনেক রকম উপকার হয়, কিন্তু অ্যালোভেরা জুসটা যদি আমরা খেয়ে থাকি আমাদের পেটের ভেতর থেকে অনেক রকম উপকার হবে। আমাদের পিত্ত গরম হয়ে গেলে আমরা অনেক দোকান থেকে ডাব বা বিভিন্ন রকম শরবত খাই, কিন্তু সেগুলো খাওয়ার দরকার নেই। বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকলে একটা পাতা তুলে যদি জুসটা বানিয়ে শরবত করে রোজ সকালে খাই, অনেকটাই উপকার হবে আর বিভিন্ন সমস্যাও সমাধান হয়ে যাবে। আমি এবার অ্যালোভেরা পাতাটা তুলে নেব। আমার অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ টব থেকে ছাদের দিকে নেমে চলে আসছে। এটা আরও জঙ্গল ছিল। আমি এইখান থেকেই কিছু পাতা তুলে তুলে আমি অনেক রকমের ফেস ওয়াশ ব্যবহার করছি বা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এই অ্যালোভেরা গাছের ডালগুলো একটু মোটা মোটা দিয়ে নিতে হবে। এই 4টা অ্যালোভেরা পাতা তুলে নিয়েছি। এটাতে 4-5 গ্লাস শরবত হয়ে যাবে। এই অ্যালোভেরাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এর যে হলুদ যে রসটা, এইটা ভালো করে ধুয়ে বের করে নিতে হবে। অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি। এইবারে অ্যালোভেরা জেলটাকে মিক্সচার মেশিনে বেটে নেব। এতে একটু জল দেব। অ্যালোভেরাটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 3টে উপকরণ আমি দেব। এখানে আমি 3 গ্লাস জল নিয়ে নেব। এখানে আমার চিনি আছে বলে চিনি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাতাসা বা মিজরি দিয়েও করলে খুব ভালো হয়। এখানে আমি নিয়ে নিব 3 চামচ চিনি গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব খুব অল্প পরিমাণ লবণ। হাফ চামচের কম লবণটা দিয়ে দিব। আর পাতিলেবুর রস দিয়ে দিব। একটা পাতিলেবুর রস হলেই, যদি সেরকম রস থাকে একটা হলেই 3 গ্লাস শরবত হয়ে যাবে। এবারে এই শরবতের মধ্যে অ্যালোভেরা রসটা দিয়ে দিব। অ্যালোভেরাগুলো যেমন পিচ্ছিল গাঢ়, এই জন্য ছাঁকনিতে গলতে একটু সময়ও লাগছে। এবারে গ্লাসের মধ্যে এই জুসটা দিয়ে দিব। জুসের সঙ্গে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আমি কিছু বরফ নিয়েছি। এই বরফগুলো এই জুসের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, আমাদের তৈরি অ্যালোভেরা জুস, এই জুসটা যদি আমরা বাড়িতে বানিয়ে খাই অনেকটাই উপকার হয়। এই নাও দিদি, লো। দিদি, তুমি এর আগে অ্যালোভেরা জুস খেয়েছো? না না, আমরা বাড়িতে করি না। ওই তিতার জন্য সবাই ওইটাই ভাবে
যে হয়তো তিতকুটি লাগবে, কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই করে খাবে, এর কোনো তিতা নেই। স্বাদ হয়েছে। আর বেশ যেহেতু লেবু দিচ্ছি, লেবু আর চিনি আর ঠান্ডার জন্য আরও সুন্দর লাগছে, যেন সত্যি একটা দোকানের জুস খাচ্ছি। বাড়িতে যে সত্যি এই রকম জুস হয়, এর আগে কিন্তু আমিও সেরকম জানতাম না। না, এবার আমরা বাড়িতে গিয়ে এই জুস তৈরি করে সবাইকে খাইয়ে দেখাবো। এই যাদের খিদা মন্দা থাকে, খেতে পাচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, সেরকম কোনো কিছু দরকার নেই। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই শরবতটা যদি 3 দিন বাড়িতে নিয়ম করে সকালবেলা খালি পেটে খায়, তারপরে তার আর কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। আমি দিদিকেও বলছি তুমিও 3 দিন এরকম বাড়িতে খাবে। আমও বাড়িতে 3 হ্যাঁ, দিন খেয়ে 3-4 দিন যখন তখন। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কিন্তু তিতা নেই, হুম, কিছু বোঝা যাচ্ছে যে অ্যালোভেরা না এটা কি বেশ মিষ্টি মিষ্টি টক ভালোই, বেশ টেস্টফুল। টেস্টফুল আছে ভালো। এরকম যদি শরবত বানিয়ে বাড়িতে খাওয়া হয়, একদম মহৌষধের কাজ করবে। আর এই জিনিসটা আমরা তো জানি বাত থেকে কতটা উপকার, সেটা প্রত্যেকেই আমরা জানি, কিন্তু এটা যদি আমরা খাই, আমরা আমাদের ভেতর থেকে কাজ করে আসবে। তো আমার এই অ্যালোভেরা জুসটা তৈরি পদ্ধতি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই তোমাদের বন্ধুদের বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ধরনের অনেক উপকারী ভিডিও দেখতে পাবে তোমরা। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।